আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। সংখ্যা পদ্ধতি বলতে আসলে কি বোঝায় এই জিনিসটা সর্বপ্রথম আমি আলোচনা করার চেষ্টা করব। The system of representing numbers is called number system। অর্থাৎ সংখ্যাকে উপস্থাপন করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। সংখ্যাকে উপস্থাপন করা বলতে কি বোঝায়? কোনো সংখ্যাকে লিখিত আকারে উপস্থাপন করা কিংবা লিখিত আকারে প্রকাশ করা। আমরা সংখ্যাকে আসলে কিভাবে লিখিত আকারে উপস্থাপন করে থাকি বা প্রকাশ করে থাকি সেটাকে সংখ্যা পদ্ধতি হিসেবে উপস্থাপন করা হয়ে থাকে এবং সেটাকে আমরা সংখ্যা পদ্ধতি বলে থাকি। আমরা একটু দেখার চেষ্টা করব যে সংখ্যা পদ্ধতির আসলে একদম প্রারম্ভিক পর্যায়ে কিভাবে সংখ্যাকে উপস্থাপন করা হতো এবং আধুনিক এই যুগে কিভাবে সংখ্যাকে উপস্থাপন করা হয়ে থাকে। আমরা প্রারম্ভিক যে পর্যায়ে কিংবা প্রাচীন যে পর্যায়ে সেই পর্যায়ে যেভাবে উপস্থাপন করা হতো সেই বিষয়গুলো নিয়ে একটা আলোচনা করব। সর্বপ্রথমত আমরা জানি যে প্রাথমিক পর্যায়ে সংখ্যাকে উপস্থাপন করা হতো মাটিতে দাগ কেটে, যেমনটা হতে পারে এরকম দাগ কেটে হচ্ছে বোঝানোর চেষ্টা করতো। ওয়ান কাইন্ড অফ ট্যালি সংখ্যা পদ্ধতি যেটাকে আমরা বলে থাকি আর কি। এছাড়া সেটা হতে পারে দড়িতে গিট দিয়ে। আমরা সবাই জেনে থাকি যে দড়িতে কিভাবে গিট দেওয়া হয়। আমি চিত্রটা অত সুন্দরভাবে আঁকতে পারবো না, জাস্ট বোঝানোর জন্য এটাকে একটা দড়ি স্বরূপ যদি চিন্তা করি তাহলে আমরা বিষয়টাকে এরকম হিসেবে উপস্থাপন করতে পারি। এখন আমরা হচ্ছে আরেকটা বিষয় দেখার চেষ্টা করবো, সেটা হচ্ছে নুড়ি পাথর দিয়ে। নুড়ি পাথর বলতে ছোট ছোট পাথরের টুকরাকে বোঝানো হচ্ছে। আমি জাস্ট ছবিটা বোঝানোর জন্য আঁকার চেষ্টা করি যে এইগুলো এক একটা নুড়ি পাথর স্বরূপ এভাবে উপস্থাপন করা হতো। অর্থাৎ অনেকগুলো নুড়ি পাথর একত্রিত করে সংখ্যাকে উপস্থাপন করা হতো। এছাড়া মাটিতে বিন্দু এঁকে কিংবা ডট এঁকে, যেমনটা হচ্ছে এরকম। আমরা ডটটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, একটু বোঝার চেষ্টা করব। এরকম করে উপস্থাপন করা হতো সংখ্যাকে। এগুলো হচ্ছে আমাদের আধুনিক যে পদ্ধতি। এছাড়া আরো নানান ধরনের পদ্ধতি রয়েছে। আমরা জেনে থাকি যে বিভিন্ন পশু পাখির চিত্র এঁকে, বিভিন্ন হচ্ছে ধর্মীয় পূজকদের ধর্মীয় চিত্র এঁকে হচ্ছে সংখ্যাকে উপস্থাপন করা হতো, কিংবা প্রাকৃতিক কিছু ছবি আঁকার মাধ্যমে সংখ্যাকে উপস্থাপন করা হতো। আমরা জানি সংখ্যার যে প্রারম্ভিক পর্যায়টা বা প্রাথমিক পর্যায়টা এটা আসলে আমাদের পৃথিবী সৃষ্টির পর থেকেই হচ্ছে আবির্ভূত হয়েছিল, কিন্তু হয়তো মানুষ তখন ওইভাবে এই বিষয়টাকে উপস্থাপন করতে পারে না বা উপলব্ধি করতে পারে না যে এটা এক প্রকার সংখ্যা বা এইটাকে আমরা এইভাবে উপস্থাপন করে থাকি। কিন্তু আমরা হচ্ছে যদি একটু সহজে সাবলীল ভাষায় সংখ্যা আবিষ্কার যে বিষয়টা সেটার দিকে একটু লক্ষ্য করি তাহলে সেটা দেখতে পাবো সেটা আমাদের প্রাচীন মিশরীয় পর্যায় থেকে বা মিশরীয় সভ্যতা থেকে এসেছে। আমরা এখন সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব, যেটা হচ্ছে আমাদের আধুনিক সংখ্যাকে রূপান্তর করেছে বা রূপ দিয়েছে। চলুন দেখা যাক। আধুনিক মডার্ন নাম্বারস আর invented from the Egyptian civilization। অর্থাৎ আমরা বলতে পারি যে আধুনিক যে সংখ্যা পদ্ধতির আবিষ্কার বা সংখ্যার যে প্রচলন সেটা আমাদের মিশরীয় সভ্যতা থেকে আবিষ্কৃত হয়েছে বা মিশরীয় সভ্যতা থেকে এসেছে। তো সেই পর্যায়ে বা তখনকার পর্যায়ে হচ্ছে মিশরীয় সভ্যতাতে আমরা হয়তো খুব আধুনিক পর্যায়ে বলতে আমরা যেটাকে এখন বুঝে থাকি যে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যার ব্যবহার সেটা ছিল না, কিন্তু এমন কিছু সিস্টেম ছিল যে তারা 1 কে 5 বার ব্যবহার করে 5 উপস্থাপন করতো। অর্থাৎ তাদের 1 এর প্রতীক ছিল, 10 এর প্রতীক ছিল, 100 এর প্রতীক ছিল, এরকম বিষয়গুলো ছিল। তারা 1 কে 5 বার উপস্থাপন করে 5 উপস্থাপন করতো, 10 কে 5 বার উপস্থাপন করে 50, 100 কে 10 বার উপস্থাপন করে
1000 এইভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতো। হয়তো তাদের একাধিক প্রতীক ছিল, যেমনটা আমরা দেখে থাকি যে 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা ব্যবহার করে বা 10টি অঙ্ক প্রতীক ব্যবহার করে আমরা এখন বর্তমান যে জেনারেশন রয়েছে বা বর্তমান যুগে আমরা সংখ্যাকে ব্যবহার করে থাকি, সেটা হয়তো তখন ছিল না। কিন্তু তারাই আসলে আমাদের সংখ্যার যে প্রারম্ভিকতা বা হচ্ছে সুন্দরভাবে সাবলীলভাবে একটা নির্দিষ্ট প্রতীক দ্বারা সংখ্যাকে উপস্থাপন করার যে বিষয়টা, সেটা আসলে তাদের কাছ থেকে এসেছে, অর্থাৎ মিশরীয় সভ্যতা থেকে এসেছে। এছাড়া মায়ান সভ্যতা ছিল, আমরা জানি ইনকা সভ্যতা ছিল, প্লাস হচ্ছে রোমান সভ্যতা ছিল, যারা আমাদেরকে বিভিন্ন ধরনের সংখ্যার সাথে পরিচয় করে দিয়েছিল। আমরা জানি রোমান সংখ্যা পদ্ধতি এটা এক প্রকার হচ্ছে আমাদের প্রাচীন সংখ্যা পদ্ধতি, কিন্তু আমরা এটা এই মুহূর্তে উপলব্ধি করে থাকি বা দেখি প্রায়শই আমরা হচ্ছে রোমান সভ্যতার যে সংখ্যা পদ্ধতিটা রয়েছে সেটাকে আমরা ব্যবহার করে থাকি। সো এটাকে আমরা একই সাথে প্রাচীন এবং আধুনিকের মাঝামাঝি ধরে নিতে পারি। এখন আমরা একটু আধুনিক সংখ্যা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মডার্ন নাম্বারস বা আধুনিক সংখ্যা। আধুনিক সংখ্যার মধ্যে আমরা কোন সংখ্যাগুলো আসলে উপস্থাপন করে থাকি? আমরা জানি আধুনিক সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত ব্যবহৃত অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাকে বোঝানো হয়ে থাকে। আমরা এই জিনিসটা খুব ভালো করে জানি যে আমরা আধুনিক যে সংখ্যা পদ্ধতি পেয়েছি বা আধুনিক সংখ্যাগুলা, সেগুলো 0 থেকে 9 পর্যন্ত এই 10টা প্রতীক ব্যবহার করে সংখ্যা উপস্থাপন করে থাকে। অর্থাৎ 0 থেকে 9 এখানে যে 10টা প্রতীক আছে, এইগুলাকে হচ্ছে আমরা যদি রিপিট ফরমেশন ইউজ করে থাকি কিংবা হচ্ছে পুনরাবৃত্তি করে থাকি, তাহলে নতুন নতুন সংখ্যার আবির্ভাব হয়। এই জিনিসটা প্রত্যেকটা মানুষের জন্য যেমন বুঝতে সহজ, প্রত্যেকটা ডিভাইসের জন্য বা যে কোনো ব্যক্তি বস্তুর জন্য এটা অনুধাবন করা কিংবা হচ্ছে সেটা অনুভব করা কিংবা বুঝতে পারা খুবই সহজ একটা বিষয় হয়ে দাঁড়ায়, যেটা হচ্ছে আমরা কোনো নির্দিষ্ট চিত্র দ্বারা, যেমনটা হচ্ছে আমি বলেছিলাম যে বিভিন্ন প্রাকৃতিক চিত্র কিংবা হচ্ছে পশু পাখির চিত্র কিংবা হচ্ছে ধর্মীয় ব্যক্তিত্বের চিত্র কিংবা নুড়ি পাথর দিয়ে, দড়িতে গিট দিয়ে, দেন হচ্ছে ডট দিয়ে, প্লাস হচ্ছে নুড়ি পাথরের ব্যবহারের পাশাপাশি হচ্ছে মাটিতে দাগ কেটে, এগুলো দিয়ে আসলে বড় ধরনের কোন সংখ্যা পদ্ধতিকে উপস্থাপন করা সম্ভব নয়, যেটা হচ্ছে আমাদের আধুনিক সংখ্যা পদ্ধতিতে সম্ভব। আমরা এখন দেখার চেষ্টা করব যে সংখ্যা পদ্ধতি আসলে কত প্রকার। টাইপস অফ নাম্বার সিস্টেম। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি কত প্রকার আমরা জানি সংখ্যা পদ্ধতি 2 প্রকার। নাম্বার 1 নন পজিশনাল নাম্বার সিস্টেম, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ যে সংখ্যার মান বা যে সংখ্যার অঙ্কের মানগুলো তার স্থানের উপর নির্ভরশীল নয়। কি ধরনের সংখ্যা এগুলো হতে পারে? আমরা আবার একটু প্রাচীন দিকে যাওয়ার চেষ্টা করব। যে প্রাচীনে তো আসলে কোনো প্রকার নির্দিষ্ট প্রতীক ব্যবহার করা হতো না, নির্দিষ্ট অঙ্ক প্রতীক ব্যবহার করা হতো না। এমনিতে হচ্ছে প্রাকৃতিক প্রতীক কিংবা হচ্ছে ধর্মীয় প্রতীক কিংবা আমাদের যে বলেছিলাম নুড়ি পাথর, ডট দিয়ে ব্যবহার করা, দড়িতে গিট দেওয়া, মাটিতে দাগ কাটা, এগুলা যেগুলো ব্যবহার করা হতো সেগুলো তো আমরা দেখেছি। এগুলো আসলে নন পজিশনাল নাম্বার সিস্টেম। এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা এখন নির্দিষ্ট কোনো অঙ্ক প্রতীক ব্যবহার করতে পারতাম না, যার কারণে এগুলো দিয়ে বড় ধরনের কোনো হিসাব করা পসিবল না। ঠিক আছে, আমরা একই প্রতীককে বারবার রিপিট করার মাধ্যমে বা পুনরাবৃত্তি করার মাধ্যমে হচ্ছে আমরা সংখ্যাকে উপস্থাপন করতাম, কিন্তু সেটা থেকে খুব সহজে আইডেন্টিফাই করা যে এই সংখ্যাটা আসলে কি বা কত হতে পারে সেটা আমাদের জন্য সম্ভব ছিল না। অর্থাৎ সেখানে যে আমরা সংখ্যাটা পেতাম সেটা তার প্রতীকের উপর, অবস্থানের উপর আসলে নির্ভর করতো না। দ্যাটস ওয়াই আমরা সেটাকে বলে থাকি নন পজিশনাল কিংবা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ যার সংখ্যার অঙ্কের মানগুলো বা সংখ্যার প্রতীকের মানগুলা অবস্থানের উপর নির্ভরশীল নয়। এখন আমরা দেখার চেষ্টা করব আমাদের কিংবা সেকেন্ড যে প্রকারভেদটা আছে সেটা কি। সেটা হচ্ছে আমরা জানি পজিশনাল নাম্বার সিস্টেম। সহজ করে যদি আমরা বলি স্থানিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির সংখ্যার অঙ্কের মানগুলা তার অবস্থানের উপর নির্ভর করে পরিবর্তিত হয়, যেটাকে আমরা আসলে আধুনিক সংখ্যা পদ্ধতি হিসেবে উপস্থাপন করে থাকি। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করব নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে প্রাচীন সংখ্যা পদ্ধতি, যেখানে শুধুমাত্র বিভিন্ন চিত্রকর্ম কিংবা হচ্ছে প্রাকৃতিক চিত্র কিংবা হচ্ছে ধর্মীয় চিত্র কিংবা হচ্ছে আমরা বিভিন্ন প্রকারের দড়িতে গিট দিয়ে, মাটিতে দাগ কেটে, নুড়ি পাথর ব্যবহার করে বা বিভিন্ন চিত্র ব্যবহার করে, পশু পাখির চিত্র ব্যবহার করে আমরা যে সংখ্যা পদ্ধতিটা পেয়ে আসছি সেটা হচ্ছে প্রাচীন কিংবা নন পজিশনাল। আর যেটা আধুনিক সেটা হচ্ছে একটা ফিক্সড
অঙ্ক দ্বারা বা সংখ্যা প্রতীক দ্বারা কিংবা অঙ্ক প্রতীক দ্বারা আমরা যে সংখ্যা পদ্ধতিতে পাচ্ছি, যেটাকে আমরা আধুনিক হিসেবে বলে থাকতেছি, যেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আশা করি আপনারা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি এই দুইটা টপিক মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন।